সাবেক সংসদ সদস্য মাদারীপুর-3 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ 68,75,75,000 বেশি টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং 51টি ব্যাংক হিসাবে 97,63,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট এবং বাড়ি, যার মূল্যমান বাংলাদেশি টাকায় 32 কোটি টাকা সহ স্থাবর সম্পদের মূল্য হচ্ছে 32,34,27,960 এবং অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে 37,16,00,000 টাকারও বেশি। মোট জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ হচ্ছে 68,32,665,665 টাকা। 68,32,75,665 টাকা এবং অস্বাভাবিক লেনদেনের পরিমাণ হচ্ছে 97,23,23,388 টাকা। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক হওয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে 2,375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ধন্যবাদ।